বাংলাদেশের সিলেটে নাকি স্পাই রাডার বসানো হচ্ছে, যার দ্বারা নাকি ভারতের ওপর আরো বেশি করে নজরদারি চালাতে পারবে পাকিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশের এই স্পাই রাডার বসাতে পারবে পাকিস্তান, এমন সম্ভাবনাকেও আবার উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই সম্ভাবনার কথাই জানাচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, যদিও বর্তমানে তিনি স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন। তার মতে, যেভাবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মোহাম্মদ ইউনূসের আমলে সেভেন সিস্টার্স দখলকে কেন্দ্র করে রীতিমতন হুমকি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অন্য কোনো সরকারের আমলে হয়নি। এটা থেকেই এই সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে। এছাড়াও সেখানে মৌলবাদীরা যেভাবে প্রকাশ্যে মাথাচাড়া দিচ্ছে, তাতে অচিরেই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রে পরিণত হওয়ার দিকেই এগোচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। সিলেটে কি কোনো স্পাই রাডার বসানো হচ্ছে, যেখানে আরও নজরদারি করা যাবে, বিশেষ করে ভারতের দিকে নজর রাখা যাবে? কারণ বারবার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যগুলো উঠে আসছে। হ্যাঁ, এদের তো হতেই পারে, কারণ সরকার প্রধান যিনি নিজেই যে কথা, বাংলাদেশের কোন সরকার, আপনার আওয়ামী লীগ তো বটেই, বিএনপি, এরশাদ, এরা কেউ কখনো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে নেই যে আমরা সেভেন সিস্টারকে তখন ডিস্টার্বলাইজ হয়ে যাবে তোমরা যদি আমাদের সাথে, এই ধরনের কথা, এই ল্যাঙ্গুয়েজ ভারতের বিরুদ্ধে কখনো ইউজ করা হয়নি। তো এটাকে ধরুন, মানুষ যা বলে, আপনার কনস্পিরেটররা যা বলে তার 1000-এর ভগ্নাংশ বলে যা ঘটছে। তো এরকম বিষয়টা এরকম, আপনি দেখবেন যে সরকারের থেকে একটা ছেলে, সে বলা হয় যে সে রোহিঙ্গা ছিল, পরে এখানে রিপাট্রিয়েট হয়েছে, তারপরে এখানে লেখাপড়া করছে, হলি আর্টিজেনের সাথে শোনা যায় যে সে জড়িত ছিল, এই যে মাহফুজ আলম। তো সে যে কথা বলছে, সে যে ডক্ট্রিন মাঝে মাঝে সে যে স্ট্যাটাস দেয়, এতে বোঝা যায়। এবং সে যখন বলে, ক্ষমতায় থেকে যখন বলে যে যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ চলবে, বিজয় এখনো আসে তাদের অর্থে, তো তারা কার বিরুদ্ধে, সরকার থেকে কার বিরুদ্ধে করবে, এইসব কথা তো এমনি এমনি আসে না। এদের প্ল্যান আছে। এই এদের প্ল্যান আছে, দেশটাকে তারা ওই ওই হামাসদের মতো একটা দেশ করে ফেলবে, একটা যে দেশের সাথে পৃথিবীর কেউ যোগাযোগ রাখতে পারবে না, এরকম একটা ইসলামিক দেশ কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা বলে সেটা করবে, এরকম একটা। আসলে তো কোরআন সুন্নাহর ভিত্তিতে কোনো কাজই তারা করে না। তাদের ব্যক্তিগত জীবন আপনি দেখবেন যে এটার ভিতরে নাই কোরআনের ইসলামিক যে। কিন্তু এই যে পাকিস্তান ধর্মের জিগির তুলে মৌলবাদকে প্রশ্রয় দিয়ে আস্তে আস্তে বাংলাদেশের পুরো জমিটাই এই যে দখল করে নেবার একটা চেষ্টা চালাচ্ছে, এটা কবে থেকে শুরু হয়েছিল? আপনি গতকাল বলছিলেন যে অনেক আগে থেকেই আপনারা বুঝতে পারছিলেন, এটা কিভাবে কবে থেকে শুরু হয়েছিল? বাংলাদেশটাকে তো তারা আসলেই দাবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এদেশের মানুষ এবং সেই মানুষের একমাত্র নেতা, বাংলার হয়ে, বাঙালির হয়ে যিনি কথা বলতে পারতেন, তিনি যখন রুখে দাঁড়ালেন, তারপরও তো তাদের খেলা সব শেষ হয়ে গেল। তারপর তাদের একটা স্টেপস, তারা যখন দেখলো যে 70-এর নির্বাচনে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ, সেখানে তার উচিত ছিল কি, প্রেসিডেন্টের দায়িত্ব ছিল শেখ মুজিবকে ইনভাইট করা, যে তোমাকে আসো, তুমি ওথ নাও এজ এ প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, তারপরে পার্লামেন্ট বসবে, তারপরে সেখানে কনস্টিটিউশন বা যেভাবে যেটা করা যায় এগোনো যায়। কিন্তু তা না করে আগেই তারা যা বলে যে না, তোমাদেরকে ভুট্টো বললো তো যাচ্ছে তাই, যে এক পাকিস্তানের 2টা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারে, তারপরে কত কি বাজে কথাগুলো, যেগুলো কোনো একজন ডেমোক্রেট এইভাবে কথা বলতে পারে না। তা আসলে তাদের ষড়যন্ত্র ছিল, তারা ওইভাবেই বাংলাদেশটাকে তারা যেভাবে তাদের করদ রাজ্য হিসেবে চাইছিল, সেইভাবে যখন জনগণের উত্থানের কারণে যখন তারা পারলো না, তখন তারা এটাকে চাইছিল যে, আপনার খাদিম রাজার একটা আছে যে, বঙ্গবন্ধু যখন 7ই মার্চে ভাষণ দিচ্ছিলেন 71 সালে, তখন সে ট্যাঙ্ক নিয়ে রেডি ছিল, যদি
সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যে সেসেশনিস্ট বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথা বলে ফেলেন বা স্বাধীনতা ওখানেই ডিক্লার দিয়ে দেন, তাহলেও সাথে সাথে সব গুড়িয়ে দেবে। ওখানে যে 10-20 লাখ লোক হয়েছে সব কেউরে বাঁচবে না। আর ওদের কথাই ছিল যে নোবডি উইল বি দেয়ার টু রুল অর নোবডি উইল বি দেয়ার টু বি রুলড। দ্যাট ওয়াজ দেয়ার ডক্ট্রিন। যে খাদিম রাজা এবং তাদের সেনা প্রধানদের, সেনা নায়কদের এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। তারা তো মাটি চাইছিল, আমাদের মানুষ চায়নি। এই যে যারা রাজাকার, যারা দালালি করছে স্বাধীনতার বিরুদ্ধে, যারা এরাও জীবিত থাকতো না যদি। আর সেই আগ্রাসনটা কি এবার ইউনূসের দ্বারা কিছুটা তাদের সেই পুরনো রাগ তারা পুষিয়ে তুলছে? ওটা তো সেই ওরা স্বীয় কীর্তি ধ্বজা ধরে একই পথে চলছে। ইউনূস যে ইসলামী ছাত্র সংঘের সাথে যুক্ত ছিল 70 সালে, এরা বোঝাই যায় তার কার্যকলাপ, তার কথাবার্তায়, তার অ্যাটিটিউড। এ পর্যন্ত সে স্বাধীনতার বিরুদ্ধে এমন কোনো কাজ নেই যেটা করেনি, এই কয়েকদিনের ভিতরে করে ফেললো। সেই 7ই মার্চ, 15ই আগস্ট, এখন বিজয় দিবস হবে না, 16ই ডিসেম্বর হলো না। বাংলা একাডেমি লিখছে ডিসেম্বর বিজয় নাকি এরকম একটা লিখে 16ই ডিসেম্বর যে কথাটা একেবারে এস্টাবলিশড, মানুষের হৃদয়ে গঠিত, সেই কথাটা তারা বাংলা একাডেমিতেও লিখলো। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি পাল্টে গিয়েছে। মোহাম্মদ ইউনূস যখন থেকে দায়িত্বে এসেছেন তখন থেকে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার বাড়ছে। একটা সময় যে ভারত বাংলাদেশের বন্ধু ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানকেই ইউনূসের বাংলাদেশ কাছে টেনে নিচ্ছে। এমনকি সেখানে পাক সেনা গিয়ে ট্রেনিং করাবে সেই বিষয়টাও সামনে আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সময় এরকমও ছিল যখন ভারত বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য সাহায্য করেছিল, সেই পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্যই সাহায্য করেছিল। কিন্তু এখন কোথাও গিয়ে পাকিস্তানি যেন বাংলাদেশের ভীষণ কাছের হয়ে উঠছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিলেটে নাকি স্পাই রাডার বসানো হতে পারে, যার দ্বারা ভারতের উপরে আরো বেশি করে নজরদারি চালাতে পারবে পাকিস্তান এবং বাংলাদেশ। কিন্তু এখন কথা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে সত্যিই কি ভারতকে বিপাকে ফেলতে পারবে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের এই স্পাই রাডার পাকিস্তান বসাতে পারে, সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। যদিও তিনি বর্তমানে স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন, তার মতে যেভাবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মোহাম্মদ ইউনূসের আমলে 7 সিস্টার্সকে দখল করার একটা হুমকি দেওয়া হচ্ছে, সেটা অন্য কোনো সরকারের আমলে হয়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।